সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব চড়ুই বিলুপ্তি হলে আখেরে কিন্তু ক্ষতি মানুষেরই। এই প্রসঙ্গে আজ আমরা আলোচনা করব, তাই বেশি কথা না বলে চলুন মেন পর্বে যাওয়া যায়। চড়ুই একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে কৃষি বান্ধব পাখি। এরা ক্ষেতের পোকামাকড় এবং আগাছার দানা খেয়ে ফসলের উপকার করে। এহেন উপকারী পাখিটি আমরা নানাভাবে বিলুপ্ত করে ফেলছি। ছোটবেলায় চড়ুই আর বাবুইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল রজনীকান্ত সেনের একটি ছোটদের কবিতার মাধ্যমে। স্বাধীনতার সুখ নামে সেই কবিতাটিতে চড়ুই পাখির অট্টালিকায় থাকার সুখ এবং বাবুইয়ের নিজ বাসায় থাকার স্বাধীনতার কথা অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বর্তমানে চিত্রটা আমূল বদলে গিয়েছে। আজকের দিনে বাবুইয়ের যেমন স্বাধীনতা নেই, তেমনি চড়ুইয়ের অট্টালিকার অহংকারও শেষ হয়ে গেছে মানুষের আগ্রাসনার সর্বগ্রাসী লোভের ফলে। চড়ুই সংরক্ষণের জন্য 2010 সাল থেকে প্রতি বছর 20 মার্চ বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়। আজ থেকে 25 থেকে 30 বছর আগে মানুষ ভাবতে পারেনি চড়ুইর মতো ছোট্ট এবং অতি সাধারণ একটি পাখি এত দ্রুত বিপন্ন হয়ে পড়বে এবং একে সংরক্ষণের জন্য একটি দিনকে আন্তর্জাতিক চড়ুই দিবস হিসাবে চিহ্নিত করতে হবে। সমগ্র বিশ্বে প্রায় 48 ধরনের চড়ুই পাখি দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সব দেশে চড়ুইয়ের দেখা মেলে। আমরা মূলত যেসব চড়ুইয়ের সঙ্গে পরিচিত সেই গৃহস্থালী চড়ুই বা হাউস স্প্যারো ও মাঠ চড়ুইয়ের কথাই আজকে আমরা বলবো। চড়ুই মূলত পুরনো বাড়িঘরের কার্নিশে, প্রাচীন মন্দিরের খাঁজে, যেখানে একটু গাছপালা আছে সেরকম স্থানে বসবাস করে। শহর গ্রাম সব জায়গাতে এই পাখি দেখা যায়। মাঠ চড়ুই বা প্যাডি ফিল্ড পিপিট সাধারণত বড় গাছের কোঠরে বাসা বাঁধে। মাঠ চড়ুইকে অনেকেই ধান তুলিকা বা মাঠ তুলিকা বলে। এরা প্রধানত ঝাঁকে ঝাঁকে থাকে। চড়ুই পাখি পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব পাখি। এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়। এরা মূলত বিভিন্ন পোকা, শুককীট, লেদা পোকা সহ আরও কিছু ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে। এরা খেতে নানা রকম অপকারী আগাছার দানা খেয়েও কৃষকের উপকার করে। এরা শস্য দানা খায় ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। পোকামাকড়, দানা, শস্য সব মিলে একটা চড়ুই পাখি 25 গ্রামের বেশি খাদ্য গ্রহণ করতে পারে না। এই পাখিটি মোটামুটি 16 সেন্টিমিটার লম্বা এবং 25 থেকে 80 গ্রাম ওজনের হয়। স্ত্রী চড়ুই ধূসর বাদামি ও পুরুষ চড়ুই ধূসর বাদামি থাকায় এরা শিকারী পাখিদের থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের কাছাকাছি থাকা এই পাখিটি প্রতিকূল পরিবেশে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। চড়ুই বছরের একাধিকবার প্রজনন করে। একবারে এরা 4 থেকে 6টি ডিম পাড়ে। পুরুষ ও স্ত্রী দুজনেই মিলে ছানা লালন পালন করে। 3 সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চা হয়। সাধারণত 70% ছানায় বেঁচে থাকে। চড়ুই সাধারণত 4 থেকে 5 বছর বাঁচে। চড়ুই আমাদের কতখানি উপকার করে একটা ঘটনা থেকে বোঝা যায়। 1958 সালে চীনের কৃষিবিদদের একাংশ মাও সেতুংকে বোঝালেন একটি চড়ুই বছরে 4 থেকে 5 কিলোগ্রাম শস্য দানা খেয়ে ফেলছে। এই শস্য রক্ষা করতে পারলে তা নিয়ে আরও 60,000 মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা যাবে। মাও সেতুং এর নির্দেশে সমগ্র চীন জুড়ে সেই সময় শুরু হয়েছিল চড়ুই নিধনযজ্ঞ এবং পরিচিত সারা বিশ্বের কাছে। কিন্তু এরপর 1962 সালে ফসলে পোকামাকড় উপদ্রব বেড়ে যায় চীন জুড়ে। ফলে প্রায় সমগ্র ফসল নষ্ট হয়ে যায় এবং সমগ্র চীন জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। একটি পরিসংখ্যান অনুযায়ী সেই দুর্ভিক্ষে 2 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল। পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া থেকে চড়ুই নিয়ে এসে এই পরিস্থিতি সামাল দেয় চীন সরকার। এহেন কৃষক বান্ধব তথা পরিবেশ বান্ধব পাখিটিকে আমরা নানাভাবে বিলুপ্ত করে ফেলছি। বিভিন্ন গবেষকরা বলছে এই বিলুপ্তির পিছনে বর্তমানে অনেকগুলো কারণ। তার প্রধান কারণ আমাদের যে ঘর বাড়িগুলো হচ্ছে সেখানে ভেন্টিলেটর থাকছে না। এছাড়াও রেডিও ওয়েভ বা টাওয়ারের ফলে তাদের স্নায়ুতন্ত্র ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে চড়ুই পাখি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এবং তারা বিলুপ্তি হচ্ছে। একদিকে আধুনিক প্রযুক্তি, অন্যদিকে মানুষের সীমাহীন লোভে চড়ুই পাখি
পৃথিবী থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। পশ্চিমের দেশগুলোতে স্প্যারো পাই একটি অত্যন্ত জনপ্রিয় পদ। এর জন্য চোরাপথে লক্ষ লক্ষ চড়ুই পাখি চালান করা হয়। এছাড়াও আমেরিকাতে ধূমায়িত বা স্মোকস চড়ুই একটি জনপ্রিয় পদ। পৃথিবীর বহু দেশে চড়ুইয়ের মাংস বলবর্ধক মনে করা হয়, ফলে এখনও ফাঁদ পেতে চড়ুই ধরা হয় নির্বিচারে। শৈলাকণ্ঠ চঞ্চল এই ছোট্ট পাখিটি নানাভাবে জীববৈচিত্র্যকে রক্ষা করে। মানুষকে ভালোবেসে মানুষের কাছাকাছি আশ্রয় নিয়ে এখন মানুষের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে এরা। বিহার সরকার চড়ুইকে রাজ্য পাখির মর্যাদা দিয়ে চড়ুই নিধন বন্ধ করেছে। গুজরাট সরকারও চড়ুই সংরক্ষণে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে। তাই দেরি না করে আমাদের চড়ুই সংরক্ষণে এগিয়ে আসা উচিত। প্রয়োজনে বাড়ির কার্নিশে, এলাকার গাছপালাতে চড়ুইয়ের কৃত্রিম বাসা বানিয়ে দিতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে চড়ুইয়ের হত্যা বন্ধ হয়। চড়ুই যে মানুষের কাছে এসে ভুল করেনি এটা প্রমাণ করার দায় এখন মানুষেরই। সুপ্রিয় দর্শক, পরবর্তী আর না, আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।